আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি কলিজা ঠান্ডা করে রাখার মতন এই গরমে বানিয়ে নিতে পারেন দারুণ মজার সাবুদানার এই কাচের পায়েসটি। আর এটি খেতে অসাধারণ মজার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর ভিতরে স্বাদ মতো লবণ। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে সাবুদানাটি একটি ডোয়ের মতন করে নিব। এভাবে অল্প অল্প করে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই তো সাবুদানাটা আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিটের মতন এভাবে রেখে দিব। তারপর এভাবে ছোট ছোট করে আমি এই সাবুদানার এই বলগুলা বানিয়ে নিচ্ছি। এভাবে বাকি সবগুলা বল আমি বানিয়ে নেব। এই তো সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি রান্না করে নিব। এজন্য আমি এখানে 2 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটা ভালো করে আমি বলক তুলে নিব। এখন আমি এর ভিতরে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। এখন দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর ভিতরে এই তো আগে থেকে বানিয়ে রাখা সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক মিনিট আমি রান্না করে নিব। এই তো এখানে সাবুদানার পায়েসটি আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এখন একটি বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে বানিয়ে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে অসাধারণ লাগবে। উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।